হ্যালো গাইজ, আগের ভিডিওতে আমি 16 দাগের 1 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমি 16 দাগের 2 থেকে অঙ্কগুলো করব। তো 16 দাগের 2 এর অঙ্কটা বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। চংটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তো এখানে একটা গোলক আছে, তার বক্ষতলের ক্ষেত্রফল এবং একটা চং আছে, তার বক্ষতলের ক্ষেত্রফল, এই দুটো সমান বলে দিয়েছে। তো অঙ্কটা আমি করছি 16 দাগের 2-এরটা। প্রথমে চঙের হিসাবটা করব। চংটির উচ্চতা সমান 12 সেমি, এটা প্রশ্নতে দেওয়া আছে। চংটির ব্যাসার্ধ সমান হবে 12/2 সেমি। চংটির উচ্চতা বলে দিয়েছে 12 সেমি আর ব্যাস বলে দিয়েছিল 12 সেমি, দুটোই একই বলে দিয়েছিল, উচ্চতা 12 সেমি আর ব্যাসও বলে দিয়েছিল 12 সেমি। কিন্তু আমার ব্যাসার্ধ দরকার, তাই জন্য কি করেছি না, ব্যাসকে 2 দিয়ে ভাগ করেছি। তো এটা সমান হবে 6 সেমি। তাহলে চংটির ব্যাসার্ধ পেয়ে গেলাম। অতএব চংটির বক্ষতলের ক্ষেত্রফল চংটির বক্ষতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গ সেমি, সমান হবে 2π, আর এর মান হচ্ছে 6 আর এইচ এর মান 12, এত বর্গ সেমি, সমান 6 দুগুণে 12, 12 12 144 পাই বর্গ সেমি। তাহলে চঙের হিসাবটা করে নিলাম। চঙের বক্ষতলের ক্ষেত্রফলটা এটা বেরোলো। এবার বলে দিয়েছিল যে একটা নিরেট গোলক ছিল, তো আমি ধরে নিচ্ছি সেই গোলকটারই আমাকে ব্যাসার্ধ বের করতে বলেছে, তাই জন্য আমি গোলকটার ব্যাসার্ধটা আর ধরে নিচ্ছি। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। অতএব গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। এটা গোলকটার বক্ষতলের ক্ষেত্রফল এটা। তো এবার প্রশ্নতে বলে দিয়েছে যে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল আর চংটার বক্ষতলের ক্ষেত্রফল সমান, তো সেই জন্য এইটা আর এটাকে সমান করে দেবো। তাই শর্তানুসারে ফোর পাই আর স্কোয়ার সমান 144 পাই। এখান থেকে আর এর মানটা হিসাব করতে হবে। তো পাই পাই দুদিক থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার সমান হবে 144, আচ্ছা এখানে পাই লিখছি আর নিচে 4 পাই লিখছি। তো এই পাই পাই কেটে যাবে আর 4 দিয়ে 144 কাটলে হবে 36। পাই পাই কেটেছি, 4 দিয়ে 144 কাটলে 36, বা তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 36, বা এখান থেকে আর হবে √36, বা আর
সমান 6। অতএব গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। 16 দাগের 2 এর অ্যান্সার এটা। এবার 16 দাগের 3 এরটা। তো 16 দাগের 3 এর অঙ্কটা পড়ছি। একটি নিরেট অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। একটা নিরেট অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল আর একটি নিরেট গোলকের অন্য একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে অঙ্কটা একটা অর্ধগোলক আছে, ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান R1 একক। এখানে কোনো একক দেয়নি, সেমি বা মিটার কোনো একক দেয়নি, তাই জন্য আমি এটা একক লিখলাম। নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ R1 একক। তাহলে অতএব নিরেট অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr² বর্গ একক। যেহেতু এটা নিরেট, অর্ধগোলকটা নিরেট, তাই উপরিতলটাকেও কনসিডার করতে হবে, সেই জন্য 3πr² হবে সমগ্র তলটা। আর ধরে নিচ্ছি যে নিরেট গোলকটির ব্যাসার্ধ R2। ধরি নিরেট গোলকটির একটা পূর্ণ গোলক আছে, গোলকটির যে পূর্ণ গোলকটা আছে, নিরেট গোলকটির সেই পূর্ণ গোলকটার মানে ওই নিরেট গোলক পূর্ণ গোলকটার ব্যাসার্ধটা সমান R2 একক। তাহলে নিরেট গোলকটার ব্যাসার্ধ R2 একক। তাহলে অতএব নিরেট গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। এটা R1², এটা R2² হবে। এবার প্রশ্ন অনুসারে বলেছে এই অর্ধগোলকটার সমগ্রতলের ক্ষেত্রফলটা আর নিরেট গোলকটার পূর্ণ গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল এরা দুজনের সমান। তো এটা R1, এটা R2। তাহলে শর্তানুসারে লিখব যে এটা বর্গ একক। শর্তানুসারে R1² সমান 4πr² বা R1²/R2² সমান হবে 4π/3π। তো এটা হবে, তো এখান থেকে পাই ক্যান্সেল, বা R1/R2 তার হোল স্কোয়ার সমান হবে 4/3, বা R1/R2 সমান এদিকে বর্গমূল নিলে হবে √4
বাই √3 বা R1 বাই R2 হবে 2 বাই √3। তো অতএব R1 ইজ টু R2 মানে সমান হবে 2 ইজ টু √3। তো অতএব অর্ধগোলক এবং পূর্ণ গোলকটার ব্যাসার্ধের অনুপাত এটা। অতএব অর্ধগোলক ও পূর্ণ গোলকটির ব্যাসার্ধের অনুপাত সমান 2 ইজ টু √3। এইটাই 2-এর দাগের প্রশ্নের অ্যান্সার, মানে 16 দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্নটার অ্যান্সার এটা। আচ্ছা, এবার 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগের অঙ্কটা বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান কত? পায়ের মান না বসিয়ে। তো একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বলে দিয়েছে s আর আয়তন বলেছে v। আমি কি করব না, নিরেট গোলকটার ব্যাসার্ধ ধরে নেব। ধরি, এটা 4-এর দাগের অঙ্কটা হচ্ছে 16 দাগের। ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান r একক। নিরেট গোলকটির ব্যাসার্ধ সমান r একক। অতএব বক্ষতলের ক্ষেত্রফল যেটাকে প্রশ্নতে s বলেছে সেটা হবে 4πr² বর্গ একক। এটাই s এর মান। এবং আয়তন v, আয়তনটাকে v বলেছে, তো v হবে 4/3 πr³ ঘন একক। এখন আমাকে s³/v² এর মান বের করতে হবে। অতএব s³v² সমান s এর মান হচ্ছে 4πr², 4πr² তার হোল কিউব। s এর মান এইটা, কিউব লেখা ছিল বলে কিউব লিখেছি। আর v এর মান 4/3 πr³ তার আবার স্কোয়ার। তো এইটা হবে 4-এর কিউব মানে 64 পায়ের কিউব 8⁶, আর এইটা হবে 16/9। 3 স্কোয়ার মানে স্কোয়ার আছে, 3 স্কোয়ার মানে 9 আসবে। এটা পায়ের স্কোয়ার, আর এটা হবে 8⁶। তো 8⁶, 8⁶ কেটে যাবে, পায়ের স্কোয়ারের সাথে এইটা কাটলে একটা পাই হবে। তো উপরে 64, এই 9টা উপরে চলে যাবে, 9 আর একটা পাই আছে, আর নিচে আছে 16, 16 সাথে 64 কাটলে 4 হবে, তাহলে 4 লং 36 পাই। এটাই 16 থেকে 4-এর প্রশ্নের অ্যান্সার। তো এবার 5-এর দাগেরটা করব। 5-এর দাগেরটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তো একটা গোলক আছে, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, তাহলে ক্ষেত্রফলও বাড়বে। এবার শতকরা কতটা বৃদ্ধি পাবে সেটা হিসাব করতে বলেছে। তো অঙ্কটা কিভাবে করব, আমি প্রথমে ধরে নেব যে গোলকটির ব্যাসার্ধ প্রথম অবস্থায়, প্রথমে
গোলকটির ব্যাসার্ধ সমান r একক। অতএব প্রথমে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল ছিল তাহলে কত, 4 পাই r স্কোয়ার বর্গ একক। এত। এবার বলেছে যে ব্যাসার্ধটা 50% বেড়ে গেছে, তো ব্যাসার্ধ 50% বেড়ে গেলে ব্যাসার্ধ কত হবে সেটা প্রথমে হিসাব করব। ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়, তো প্রথমে ছিল r, তাতে আবার 50% বেড়েছে, মানে r ইন্টু 50/100। প্রথমে r ছিল, আবার সেই 50% বেড়েছে, এইটা হচ্ছে বৃদ্ধিটা পেয়েছে, r ইন্টু 50/100, তাহলে এত একক। বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধটা হবে এইটা হিসাব করলে হবে 150 r/100 একক। 0 0 কাটবে, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, সো 3r/2 একক। তাহলে এখন 50% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধটা হয়েছে 3r/2। তো তাহলে এখন গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে না 4 পাই, এখন ব্যাসার্ধ 3r/2, তাহলে 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। তো সমান হয় 4 পাই ইন্টু 9r²/4 বর্গ একক। তো 4 4 এখানে কেটে যাবে, তাহলে হবে 9π/r², 9πr²। এখন গোলকটি সমগ্রতলের ক্ষেত্রফল 9πr² বর্গ একক। তো তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটা, অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান, তো পূর্বে ছিল 4πr², এখন হয়েছে 9πr², তাহলে বেড়েছে কতটা না 9πr² থেকে 4πr² বিয়োগ এত বর্গ একক সমান 5πr² বর্গ একক। তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাকে বের করতে বলেছে প্রশ্নটাতে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তো এখনো শতকরা বেরোয়নি। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, এই যে এতটা যে বৃদ্ধি পেয়েছে সেটা কার উপর বৃদ্ধি পেয়েছে না 4πr², অর্থাৎ গোলকটার সবচেয়ে প্রথমে যে ক্ষেত্রফলটা ছিল 4πr², তার উপরই বৃদ্ধি পেয়েছে কত না 5πr², বা শতকরা হিসাবের জন্য 100 দিয়ে গুণ,
শতকরাটা হিসাব করার জন্য 100 দিয়ে গুণ করলাম। প্রথমে ক্ষেত্রফল 4πr² ছিল, তাতে বৃদ্ধি পেয়েছে 5πr²। তো এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করলে শতকরাটা পাবো। তো এখানে πr² উপর নিচে কেটে যাবে, তো পড়ে থাকবে কত, 5/4 × 100। 4 দিয়ে 100 কাটলে এটা 25 হবে, 25 আর 5-এ গুণ করলে 125। তো শতকরা বৃদ্ধি পেয়েছে 125। এটাই হবে 16 দাগের 5-এর প্রশ্নের অ্যান্সার। তো এখানে গোলক চ্যাপ্টার শেষ, সব অঙ্কগুলো করেছি। তো আমি ক্লাস 10-এর পুরো কোর্সটাই করাবো, সমস্ত কোষে দেখির অঙ্ক ডিটেলসে করাবো। সেই জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।